কোনো নির্বাচন যেমন আমরা দেখিনি, আমরা অতীতে স্ট্রং রুম রাজনীতি সেটাও কোনোদিন দেখিনি। স্ট্রং রুম একটিতে বসে আছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে সাখোয়াত। সেখানে বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সেখানে পুলিশের সঙ্গে বিজেপির মারপিট চলছে। আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের অনেকে প্রার্থী, তারা পরপর লাইন দিয়ে বসে আছেন। এরকম জিনিস কেন ঘটছে? স্ট্রং রুমের যে ভিডিওটা তৃণমূল প্রকাশ করেছে, কমিশন জানিয়েছে সেটা ফেক, তারপরেও কেন স্ট্রং রুম নিয়ে এই রাজনীতি? দেখুন, যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো, টিএমসি হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব। এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। উনি ওনার সোশ্যাল মিডিয়াতে কালকে পরিষ্কার বলেছেন যে 230 হচ্ছেই তৃণমূল কংগ্রেস। না, কেন এত সোশ্যাল মিডিয়া তো বলতে হচ্ছে কেন? আগে তো উনি বলে দিতেন আমি সব কেন্দ্রে আছি, আমরা এত জিতছি। কারণ মানুষ বিশ্বাস করছে না, আমার কর্মীরাও বিশ্বাস করছে না। খালি কর্মীদের মনোবলটা 4 তারিখ অবধি ধরে রাখার জন্য এই সমস্ত করতে হচ্ছে। তথাগত রায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে এই এক্সিট পোল দেখে এত লাফালাফি করার দরকার নেই। 2021 সালে এক্সিট পোল বলেছিল একরকম, ফলাফলের দিন দুপুরে ঠিক 12টা যখন বাজে, কৈলাস বিজয়বর্গীয়, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন, তিনি টাটা বাই বাই বলে কর্মীদের একলা ফেলে পালিয়ে গেছিলেন। না না, এক্সিট পোলটা মোটেই একজ্যাক্ট পোল নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সংকেত দিয়েছে, যেটা সাধারণ মানুষ চাইছিল, আমরাও আশা করছিলাম, সেই দিকে মাত্র সংকেত এটা। আর সংকেত যেদিকে ওইদিকে রেজাল্ট চায় আর কি। এই যে তথাগত রায় ইঙ্গিত দিলেন যে কেন্দ্র থেকে যারা আসেন তারা কর্মীদেরকে এখানে একা ফেলে তারপরে আবার দিল্লি পালিয়ে যান, এটা কথাটা কি ঠিক? তো দিল্লির লোকেরা দিল্লি থাকবে না কলকাতা থাকবে? তো স্বাভাবিক আছে, তারা এখানে না ভোট লড়বে না এখানে রাজ করবে। এখানকার লোকেরাই ভোট লড়বে, তারাই জিতবে, তারাই সরকার চালাবে, তারাই মিষ্টি খাবে। তো যারা অল ইন্ডিয়া পার্টি, তারা তো সর্বভারতীয় নেতারা এখানে আসবেই। এতে টিএমসির মতো কথাবার্তা হয়ে গেল। রিজু দত্ত নামে তৃণমূলের এক মুখপাত্র, তিনি বলেছেন যে পুলিশ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি, ক্ষমতায় কিন্তু তৃণমূলই আসছে, আপনারা এত বেশি এখনই হাইপার অ্যাক্টিভিটি দেখাবেন না। দেখুন, কে কি বলছে, দুদিন চুপচাপ থাকুন, শুনে নিন সবার মনের কথা। কে ভয়ে বলছে, কে হতাশায় বলছে, কে একটু বেশি আনন্দে বলছে। তো এই স্টেটমেন্ট বাজি চলবে, কোনো নিউজ নাই, কোনো কাজ নাই, তো মানুষ কি করবে? 2-3 দিন একটু দেখুন, অবজার্ভ করুন। আপনার নিজের কেন্দ্র অথবা এখানে আশপাশে যে কেন্দ্রগুলো রয়েছে, এক সেকেন্ড, এটা প্রচন্ড আওয়াজটা কাটে, জন্য এটা এখন অডিওটাও মাঝে মাঝে ব্লার হয়ে যায়। আপনার নিজের কেন্দ্র বা আশপাশের কেন্দ্রগুলোতে তো গণনা কেন্দ্র বা স্ট্রং রুম নিয়ে কোনো ঝামেলা নেই। পার্টিকুলারলি আমরা দেখছি এবারের ভোটে যাবতীয় যা কিছু হচ্ছে সেটা ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে হচ্ছে মূলত। এর কারণটা কারণ কি, নাক বাঁচাবার চেষ্টা। মমতা ব্যানার্জি এবারেও হারবেন, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।